তুমি যদি ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2024-এর জন্য প্রস্তুতি নিয়ে থাকো তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি এমন কিছু হাই প্রায়োরিটি টপিক বলবো যেগুলো আগের বছরের প্রশ্ন, সিলেবাস এবং ডব্লিউবিপিএসসির প্রশ্ন করার ধরন বিশ্লেষণ করে বেছে নেওয়া হয়েছে। এগুলো পড়লে তোমার প্রস্তুতি অনেক বেশি লক্ষ্যভিত্তিক হবে। হিস্ট্রি থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও এই টপিকগুলো। সেগুলি হলো 1857 সালের বিদ্রোহ, ভারতীয় জাতীয় আন্দোলন, আইএনসির গুরুত্বপূর্ণ অধিবেশন, গান্ধীজির আন্দোলন, বিপ্লবী আন্দোলন, গভর্নর জেনারেল ও ভাইসরয়, বৌদ্ধ ও জৈন ধর্ম, গুপ্ত ও মুঘল যুগ। এই টপিকগুলো থেকে ডব্লিউবিপিএসসি বারবার প্রশ্ন করেছে। এবার আসি পলিটি। পলিটিতে অবশ্যই পড়বে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ডিপিএসপি, সংসদ, রাষ্ট্রপতি, রাষ্ট্রপাল, পঞ্চায়েত, গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। এখান থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। জিওগ্রাফি। জিওগ্রাফিতে ফোকাস করো ভারতের নদী, পশ্চিমবঙ্গের জেলা, জলবায়ু, মৃত্তিকা, বাঁধ, জাতীয় উদ্যান, রামসার সাইট, খনিজ সম্পদ। এবার আসি সায়েন্স। সায়েন্সের জন্য মানবদেহ, ভিটামিন, ডিজিজ, ব্লাড, ডিএনএ, ভ্যাকসিন, ইসরো মিশন, দৈনন্দিন জীবনের কেমিস্ট্রি, শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, শেষ 8 থেকে 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়বে, বিশেষ করে অ্যাওয়ার্ড, স্পোর্টস, গভর্নমেন্ট স্কিম, রিপোর্ট, সাবমিট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আসি ম্যাথ অ্যান্ড রিজনিংয়ে। ম্যাথ এর গুরুত্ব দাও পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সে। এবার রিজনিংয়ে দেখো কোডিং, ডিকোডিং, অ্যানালজি, সিরিজ, ব্লাড রিলেশন, ডাইরেকশান, ক্যালেন্ডার, ক্লক, এইগুলোর উপর। একটা কথা মনে রাখবে, সব কিছু পড়তে গিয়ে সময় নষ্ট করবে না। যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেগুলো আগে শেষ করো, তারপর অন্য টপিকে যাও। এটাই 80-20 রুল। স্মার্ট পড়াশোনা শুধু বেশি পড়াশোনা নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেউই বলতে পারে না পরীক্ষায় ঠিক কোন প্রশ্ন আসবে, কিন্তু আগের বছরের প্রশ্ন, অফিসিয়াল সিলেবাস এবং ডব্লিউবিপিএসসির প্রশ্ন করার ধরন বিশ্লেষণ করলে কিছু টপিকের গুরুত্ব স্পষ্ট বোঝা যায়। তাই গুজব নয়, পিআইকিউ ভিত্তিক প্রস্তুতিতেই জোর দাও। যদি তুমি প্রতিদিন 50 থেকে 100টি এমসিকিউ প্র্যাকটিস করো, পিআইকিউ বারবার রিভিশন করো এবং নিয়মিত মক টেস্ট দাও, তাহলে কাট অফ পার করার সম্ভাবনা অনেকটাই বাড়বে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিসিএস ও অন্যান্য পরীক্ষার এমন পিআইকিউ ভিত্তিক স্টাডি গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। বেল আইকনটি অন করে রাখো। আগামী ভিডিওতে আমরা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এর 100টি মোস্ট প্রবাবল এমসিকিউ নিয়ে আসছি।